নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নতুন কী আপডেট আছে আমরা জানবো। কোন দিক দিয়ে ঘূর্ণিঝড় রেমাল যাবে, সোমবার সকাল নাগাদ কতদূর পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল পৌঁছাবে, ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া কখন শেষ হবে, বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওতে। তো বন্ধুরা, ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমাল যেখানে ল্যান্ডফল করবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলের জেলাতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত সহ ঝড় কিন্তু শুরু হয়ে গেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন, এই এলাকাতে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে 110 থেকে 120 কিলোমিটার, সর্বোচ্চ 135 কিলোমিটার গতিবেগে। এখানে অর্থাৎ এই যে হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, শ্যামনগর, মংলা, শ্রীকান্তপুর, এই এলাকাতে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আজ রাতেই আছড়ে পড়তে চলেছে, যার ফলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করছে এই এলাকাতে। এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড লাল মেঘ জমে রয়েছে, অর্থাৎ প্রচণ্ড ভারী কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দেখতে পাচ্ছেন মেঘ জমে রয়েছে। কোন কোন এলাকাতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে সেটাও আমরা দেখে নেব। যেটা আপনাদের বলছিলাম যে যেখানে এই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে, অর্থাৎ হলদিবাড়ি, ঝড়খালি, রায়দিঘি, কুলপি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরিরমারি, তার সঙ্গে বাংলাদেশের শ্যামনগর, কালীগঞ্জ, এদিকে মোংলা, পাথরঘাটা, কলাপাড়া, কৌকাটা, মাথাবেরিয়া, বরগুনা, এই এলাকাতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ ডায়মন্ড হারবার, এদিকে হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, কন্টাই, মন্দারমণি, দীঘা, খেজুরি, বাজকুল, ভগবানপুর, এদিকে রয়েছে এগরা, সবং, ময়না, তমলুক, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, এই গোটা এলাকা জুড়েই কিন্তু এই মুহূর্তে মেঘ জমে রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি আমরা কলকাতাতেও এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘ রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে। কলকাতায় নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, জগলপাড়া, এদিকে সিঙ্গুর, চন্দননগর, কাঁচাপাড়া, এদিকে নগরকোড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, এই এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত চলছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যেখানে হালকা রয়েছে, এই যে হালকা আকাশি কিংবা সবুজ, এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু যেখানে গাঢ় লাল রয়েছে এই সমস্ত এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি আমরা কিছুটা দেখলাম যে এই যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকটাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো বাংলাদেশের মেনলি খুলনা এবং বরিশাল এই বিভাগে প্রচণ্ড ভারী মেঘ জমে রয়েছে। তার জন্য দেখতে পাচ্ছেন এই যে সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা, বাঁকাবাজার, টালা, বাটিয়াঘাটা, খুলনা, ডামুরিয়া, ফকিরহাট, এদিকে বাগেরহাট, পিরোজপুর, জিনাগড়, মাথাবেরিয়া, বেতাগী, রাজাপুর, এদিকে ঝালকাঠি, পটুয়াখালী, ডুমকি, ভোপুল, দাসিমিনা, লালমোহন, এদিকে চরফাসিয়া, এদিকে রয়েছে ভোলা, বরিশাল, এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি কিছুটা আমরা দেখলাম চট্টগ্রামে কিন্তু মেঘ জমে রয়েছে এবং ভারী মেঘ জমে রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট বিভাগে, এবং দেখতে পাচ্ছেন ময়মনসিংহ এই বিভাগেও ভারী মেঘ জমে রয়েছে। তার পাশাপাশি কিছুটা মেঘালয়ে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ জমে রয়েছে, অর্থাৎ মেঘালয়েও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন ত্রিপুরা, এদিকে মেঘালয়, এদিকে উত্তর বাংলাদেশের বিভাগে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, অর্থাৎ সমস্ত উপকূল জুড়ে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার বালাসোর, এখানেও কিন্তু মেঘ জমে রয়েছে, অর্থাৎ বালাসোর, জড়েশ্বর, এদিকে বড়িপাটা, এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতেও মেঘ রয়েছে, হালকা মেঘ দেখতে পাচ্ছি, সুতরাং এইগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, তার পাশাপাশি গোটা এই দিকটা পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এবং বেশি বৃষ্টিপাতটা যেখানে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে, অর্থাৎ এই যে হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, শ্যামনগর, সাতক্ষীরা, মংলা, এই এলাকাগুলো কিন্তু বেশি বেশি আপনাদের নাম করছি, কারণ এখানে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আজ রাতেই আছড়ে পড়বে, এবং যেটা ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হবে সোমবার ভোর 1টা থেকে 2টোর মধ্যে। ইতিমধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু আরও কয়েক মুহূর্ত চলবে। সোমবার ভোর 1টা থেকে 2টো পর্যন্ত কিন্তু এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে, তারপর সেটা আস্তে আস্তে ভূপৃষ্ঠের ভেতরের দিকে কিন্তু ঢুকে যাবে। তো সেই মুহূর্তে কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। তো কখন কিন্তু এই ল্যান্ডফল প্রক্রিয়াটা শেষ হবে, যেটা বললাম যে সোমবার অর্থাৎ 27 তারিখ ভোর 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু এই ল্যান্ডফল প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ সেই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের আইটা অর্থাৎ চোখটা সেটা কিন্তু ভূপৃষ্ঠের দিকে প্রবেশ করে যাবে। তো সেই মুহূর্তে কত গতিবেগ থাকবে, ঝড়ের গতিবেগটা কেমন থাকবে সেটা আমি দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের এই সাইডটা, অর্থাৎ এই যে খড়গপুর, বালিচক, কোলাঘাট আপনাদের দেখাচ্ছি, হলদিয়া, কন্টাই, দীঘা, এদিকে নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, এইগুলোতে দেখতে পাচ্ছেন 70, 60, 70, 60, 70,
আর ওপরের দিকটা দেখতে পাচ্ছেন অর্থাৎ 50 থেকে 70 কিলোমিটারের মধ্যে কিন্তু ঢুকছে। কলকাতা তো দেখতে পাচ্ছেন এই ঝড় কিন্তু বয়ে যাবে, যেটা হচ্ছে সোমবার ভোরের দিক অর্থাৎ 1টা থেকে 2টোর মধ্যে ঝড় বয়ে যাবে, তার সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু হবে। আর ঝড়টা দেখতে পাচ্ছেন 30-40, এবং ওপরের দিকটা অর্থাৎ যেখানে চোখটা থাকবে এই ঘূর্ণিঝড় রেমালের চোখটা, সেখানে কিন্তু বেগটা কম থাকবে। কিন্তু যে সমস্ত জায়গাতে চোখটা যাবে না অর্থাৎ তার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু ঝড়ের বেগটা থাকবে। যেখানে ঘূর্ণিঝড় রেমালের চোখটা থাকবে সেখানে কিন্তু ঝড়ের গতিবেগটা কম থাকবে, তুলনামূলকভাবে কম। কিন্তু আশেপাশের এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন এই ঝড়ের গতিবেগটা কিন্তু বেশ ভালোই থাকছে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার, এবং কোথাও কোথাও আবার দেখতে পাচ্ছেন 60 কিলোমিটারও থাকছে। আর বাংলাদেশের দিকটা কিন্তু আরও বেশি থাকছে, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি থাকছে। দেখতে পাচ্ছেন একদম 60 থেকে 70, সব জায়গাতে কিন্তু 60 থেকে 70-এর মাঝামাঝি কিন্তু থাকছে। অর্থাৎ বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এদিকে মোংলা, যেখান দিয়ে এই ঘূর্ণিঝড় রেমালটা যেটা পাস করবে, যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এই এলাকাতে দেখতে পাচ্ছেন 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 50 থেকে 70 কিলোমিটারের মধ্যে কিন্তু থাকছে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটু বেশি থাকছে, কিন্তু ওপরের দিকটার বেগটা কিন্তু কম থাকছে। এবার বৃষ্টিপাতটা কেমন হবে, তো ঘূর্ণিঝড় রেমালটি যখন ওপরের দিকে চলে যাবে অর্থাৎ তার ল্যান্ডফল প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে, তখন দেখতে পাচ্ছেন ওপরের জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। তো ল্যান্ডফল করার আগে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই এলাকাগুলিতে অর্থাৎ এই যে গোসাবা, এই যে ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, এই হলদিবাড়ি, এখানে কিন্তু যেটা হচ্ছে ল্যান্ডফল করার আগের মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু যখন ল্যান্ডফল প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে, তখন সেই মেঘটা আস্তে আস্তে অর্থাৎ ভারী থেকে অতি ভারী মেঘটা সেটা কিন্তু আস্তে আস্তে ওপরের যে জায়গাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, তার সঙ্গে রয়েছে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে চলে যাবে। একইভাবে বাংলাদেশে দেখতে পাচ্ছেন এদিকে খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগে কিন্তু এই ভারী থেকে অতি ভারী মেঘটা কিন্তু চলে যাবে। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা কখন শুরু হবে, একদম সোমবার ভোরের দিকে অর্থাৎ রবিবার মধ্যরাতের পর থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা শুরু হবে। কোন কোন এলাকা একটু আমাদের আমি নামগুলো একটু বলে দেবো। কন্টাই, খাজুরি, বাজিগুল, হলদিয়া, মহিষাদল, ভগবানপুর, ময়না, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বনগাঁ, বজবজ, আমতা, জগলপাড়া, খানাকুল, জগৎবল্লভপুর, দাসঘরা, এদিকে সিঙ্গুর, চন্দননগর, বারাকপুর, পানিহাটি, কলকাতা কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। নিউ টাউন, বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর, এদিকে হাবড়া রয়েছে, নগরকোড়া রয়েছে, তার সঙ্গে কাঁচরাপাড়া, চাকদহ, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর অর্থাৎ নদিয়া চলে যাচ্ছি, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলিয়া, মন্তেশ্বর, এদিকে রয়েছে ভাতার, এদিকে বর্ধমান, তার পাশাপাশি কিছুটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের কিন্তু থাকছে। আর এটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গের দিকটা। এবার বাংলাদেশের দিকটা কোথায় কোথায় হবে, বাংলাদেশের রাজশাহী বিভাগটা রয়েছে, দর্শনা, কোচ্চাঁদপুর, এদিকে চৌগাছা, যশোর, কেশবপুর, সাতক্ষীরা, টালা, বাঁকাবাজার, এদিকে বটিয়াঘাটা, এদিকে খুলনা, ফকিরহাট, টেরোকাডা, টুঙ্গিপাড়া, গোলাপগঞ্জ, কুতালিপাড়া, স্বরূপকাঠি, নাজিরপুর, পিরোজপুর, জিনাগড়, মাথাবেরিয়া, বারগুনা, পাথরঘাটা, কৌকাটা, কলাপাড়া, খেপুপাড়া, পটুয়াখালী, ডুমকা, অর্থাৎ যত কিন্তু এই রাত থেকে অর্থাৎ রবিবার রাত যত করাবে, সোমবার যত কিন্তু যেটা হচ্ছে ভোরের দিকে হবে, অর্থাৎ সোমবার ভোর 2-3টে যখন বাজবে তখন থেকে কিন্তু আস্তে আস্তে এই খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি এই যে দক্ষিণ চব্বিশ পরগনার, তার সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখালাম যে কিন্তু ঝড়ও বয়ে যাচ্ছে, প্রায় 50 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। আর এই যে বাংলাদেশের দিকটা কিন্তু আরও বেশি কিন্তু বেগে ঝড় বয়ে যাচ্ছে, 65 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু ঝড়টা বয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন সোমবার ভোর থেকে শুরু হবে এই আস্তে আস্তে, অর্থাৎ যত কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল যত উপরের দিকে উঠবে অর্থাৎ তার চোখটা, ততই কিন্তু দেখতে পাচ্ছেন একটা বলয়াকৃতি কিন্তু একটা মেঘ কিন্তু যাচ্ছে এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে। সেই বলয়টা কিন্তু যত সময় গড়াবে, যত আস্তে আস্তে ভোর হবে, সোমবার 2-3টে যখন বাজবে, ততই কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা একটা বলয় আকার কিন্তু দেখতে পাচ্ছেন, একটা বলয় আকৃতির তৈরি হচ্ছে। অর্থাৎ যেখানে চোখটা থাকছে সেখানে কিন্তু কম পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু তার আশেপাশে এরিয়া জুড়ে মারাত্মক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। যে নামগুলো বললাম সেই জায়গাগুলোতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। যত আস্তে আস্তে ভোরের দিকে হবে ততই কিন্তু সেই বৃষ্টিপাতের পরিমাণটা অর্থাৎ ভারী থেকে অতি ভারী মেঘটা সেটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। এতক্ষণ ধরে নিচের দিকে ছিল, এই দিকটা ছিল, কিন্তু যত কিন্তু সময় গড়াবে সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে বীরভূম, এদিকটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে কিন্তু প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন এদিকে ধুলিয়ান রয়েছে, জঙ্গিপুর, রাজশাহী, বাংলাদেশের রাজশাহী, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, মেহেরপুর, বাংলাদেশের মেহেরপুর, বেলডাঙ্গা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, বীরভূমের রামপুরহাট, এদিকে আমরাপাড়া রয়েছে, এদিকে দুমকা অর্থাৎ ঝাড়খণ্ডে আমরা চলে যাচ্ছি, এদিকে সিউড়ি, অর্থাৎ দেখতে পাচ্ছেন যত কিন্তু সময় গড়াবে, সোমবার যত সময় গড়াবে, সোমবার সকাল নাগাদ এই মুর্শিদাবাদ,
নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, মারাত্মক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগ থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের দিকে এই ভারী থেকে অতি ভারী মেঘটা কিন্তু যাবে। তো বন্ধুরা, যত সময় গড়াবে ততই কিন্তু আস্তে আস্তে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা বাড়বে। তার পাশাপাশি সেটা কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটা সেটা কিন্তু আস্তে আস্তে সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। তো বন্ধুরা, রবিবার সারা রাত, সোমবার ভোর, এমনকি সোমবারও সেটা হচ্ছে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা চলবে। তারপর সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু প্রবেশ করবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট, যে আপাতত সোমবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে, তারপর সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাবে। তো আমরা আপাতত সোমবার পর্যন্ত কিন্তু আলোচনা করছি যে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে। তো পরের ভিডিওতে আপনাদের আমি জানাবো যে সোমবার কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, অর্থাৎ এর পরের ভিডিওতে আপনাদের আমি আপডেটটা নিয়ে আসবো যে সোমবারে আপনাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকাতে ঝড় বৃষ্টিপাত হতে পারে, কত বেগে ঝড় বয়ে যাবে, কত পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, সেটা আপনাদের আমি সোমবারে পরের ভিডিওতে আপনাদের আনবো। কারণ পরবর্তীকালে যখনই নতুন আপডেট আসবে এই সম্বন্ধে তখন কিন্তু আপনাদের আমি সেই ভিডিওটা নিয়ে আসবো। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে সোমবার সকাল পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কিন্তু দক্ষিণবঙ্গ, বিশেষ করে মধ্য বাংলাদেশের জেলাগুলিতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী বেশ কয়েক ঘন্টা ধরে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।